নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী 4 থেকে 5 দিনে কেমন আবহাওয়া থাকতে চলেছে, আবারও কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে, আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর আজকের ভিডিওতে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত কমবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রাতের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সারাদিন কখনো মাঝারি, কখনো ভারী, কখনো অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে 5 জেলায় চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সাথে মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে। দু একটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বুধবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে। 23শে জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে চলেছে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলেই কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন বুধবারের পর থেকেই এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার দুপুরের পর থেকে নিম্নচাপ তৈরি হতে শুরু করে দেবে বঙ্গোপসাগরে এবং এর ফলেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের যে দক্ষিণ ভাগটা আছে, এই যে এরিয়াটি, এখানের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও কিন্তু শুরু হয়ে যাবে। আবারও কিন্তু নিচু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বৃষ্টিপাত প্রায় 4 থেকে 5 দিন চলবে। বুধবার থেকে যে বৃষ্টিপাতটি শুরু হবে, বুধবার, বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত এবং শুক্রবার যদি আমরা দেখি 3 দিন হয়ে গেল। শনিবার পর্যন্ত এখানে চলছে বৃষ্টিপাত, এখনও কিন্তু থামিনি এবং রবিবারও যদি আমরা দেখি, রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কারণ নিম্নচাপটি কিন্তু এই যে এখানে কিন্তু চলে এসেছে এবং এর ফলে কিন্তু যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগটা আছে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে এই নিম্নচাপটির ফলে। এই নিম্নচাপটির ফলে প্রায় 5 থেকে 6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আবারও কিন্তু সোমবার থেকে বৃষ্টিপাত কমে যাবে, কারণ রবিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুরু হবে, বুধবার দুপুরের পর, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। রবিবার দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত কমে যাবে। 5 দিন, প্রায় 5 দিন এই বৃষ্টিপাত চলবে। তার মানে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে। আগামী দিনে বৃষ্টিপাত কমবে। সোমবার পর্যন্ত অনেকটাই বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে, আস্তে আস্তে কমবে। সোমবার আরও বৃষ্টিপাত কমবে এবং মঙ্গলবার প্রায় বৃষ্টি হবে না বললেই চলে, দু একটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আবারও বুধবার থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা জেনে নিলাম যে কবে থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। তো আগামী 4 দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে, বিশেষ করে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা জানবো যে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, উত্তরবঙ্গে কেমন ঝড় বৃষ্টি আসতে চলেছে আগামী দিনে এই নিম্নচাপটির ফলে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুধবার দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার দুপুরের পর থেকেই যে পশ্চিমের জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে এবং যদি আমরা বিকেলের দিকে যাই, বিকেলের দিকে এই সাইডটা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সাইডটাই, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই যে জেলাগুলিতে, সেগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই যে শুরু হলো বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে কিন্তু থামার নাম নেবে না। কখনো হালকা হবে, কখনো মাঝারি হবে, কখনো একটু মেঘলা হবে, আবার কখনো ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরকম কিন্তু পরিস্থিতি চলতে থাকবে আগামী 4 থেকে 5 দিন। বুধবারের পর থেকে আগামী 4 থেকে 5 দিন এই বৃষ্টিপাত চলতে থাকবে। তো ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তো এদিকে আমরা চলে যাব কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, ডিটেলসে আমরা জানবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের গতিপথ কোন দিকে হবে সেদিকে আমরা দেখে নেব। তারপর আমরা জানবো যে কত মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। নিম্নচাপটি যেটি তৈরি হবে সেটি কিন্তু বুধবার দুপুর বা রাত থেকে এই নিম্নচাপটি তৈরি হতে শুরু করে দেবে। এই যে এটা কিন্তু তৈরি হতে শুরু করবে বুধবার দুপুরের পর থেকে এবং দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। এই যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যে এইখানটা তৈরি হলো নিম্নচাপটি, সেটি কিন্তু একটু এদিকে সরলো এবং এইখানে অবস্থান করছে। এই যে নিম্নচাপটি, সেটি কিন্তু এবার আস্তে আস্তে
কোন দিকে এগোচ্ছে সেদিকে আমরা জানবো। বাংলাদেশের দিকে একটু এগোলো, সরলো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বাংলাদেশের দিকে একটু সরছে এবং আস্তে আস্তে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে এবং হাওয়ার গতিবেগ কেমন বাড়িয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শুক্রবার চলে গেছি আমরা এবং নিম্নচাপটি কিন্তু একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলি আছে সুন্দরবন এলাকায় সেখানে কিন্তু অবস্থান করবে শুক্রবার রাত 10টায় এবং শনিবার সেটি কিন্তু একদম কোথায় পৌঁছাবে সেদিকে আমরা চলে যাবো। শনিবার যদি আমরা দেখি একদম পশ্চিমবঙ্গের কাছে উপকূলবর্তী এলাকায় কিন্তু ওইটি অবস্থান করবে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছে এবং ঝোড়ো হাওয়া বইবে ঢাকা, বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং মহেশখালীতে ঝোড়ো হাওয়া বইবে। প্রায় ঝোড়ো হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে আমরা যদি দেখি শনিবার বিকেল বা রাতের দিকে সে কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে সেটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এই যে এই সাইডটা দিয়ে এরকম কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং রবিবারের পর থেকে এই নিম্নচাপটির প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এই যে নিম্নচাপটি এটা কিন্তু খুব দ্রুত সরে গেল, এই যে সাইডে এইদিকে কিন্তু চলে গেল, খুব দ্রুত চলে গেল এবং এর ফলে কিন্তু নিম্নচাপের যে বৃষ্টিপাত সেটি কিন্তু কমতে শুরু করে দেবে রবিবার এবং সোমবার থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের একটু এক নজরে দেখিয়ে দিই আগামী 4 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখানে আমরা চলে যাচ্ছি। তো আগামী 4 দিনের মধ্যে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকটা দেখি আগামী 4 দিনে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে। পশ্চিমের জেলায় একটু বৃষ্টিপাত হবে, দক্ষিণের দিকটা এখানে যদি আমরা দেখি একটু কলকাতা, হাওড়া, হুগলি সবকটা আমরা দেখব জেলায়। কলকাতাতে আগামী 4 দিনের মধ্যে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু খুবই কম রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 10 মিলিমিটারের আশেপাশে, উত্তর 24 পরগনা জেলায় 7 থেকে 8 মিলিমিটার, হুগলি জেলায় 4 মিলিমিটার এবং পূর্ব বর্ধমানে 3.5। এই দিকটা কিন্তু খুবই কম বৃষ্টিপাত হবে। আরামবাগে 4 মিলিমিটার মতো, বর্ধমানে 5 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলায় 5 থেকে 7 মিলিমিটার মতো, পূর্ব মেদিনীপুর জেলায় 5 থেকে 8, কিন্তু পশ্চিমের জেলায় একটু বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুরে 18 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমের জেলাগুলি আছে বাঁকুড়া, পুরুলিয়াতে 24 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বাঁকুড়াতে 14 মিলিমিটার, পশ্চিম বর্ধমানে 16 মিলিমিটার, বীরভূমে 14 মিলিমিটার, মুর্শিদাবাদে 14 মিলিমিটার, মালদাতে 30 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 46 মিলিমিটার, উত্তর দিনাজপুরে প্রায় 60 থেকে 70 মিলিমিটার, তারও অধিক হতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাই দেখতে পাচ্ছি আমরা 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর সেটি কিন্তু হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যে 100 মিলিমিটার আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের 43 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কালাইয়ে 45 মিলিমিটার, ময়মনসিংহের যে আশেপাশে এলাকা আছে সেখানে কিন্তু 65 থেকে 66 মিলিমিটার, সিলেটের যে আশেপাশে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় 90 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। ঢাকা 27 মিলিমিটার, মেহেরপুরে 8 থেকে 9 মিলিমিটার, রাজশাহীতে 14 মিলিমিটার, বরিশালে 17 থেকে 18, খুলনাতে 5.3, বাংলাদেশের কালাপাড়াতে 11 মিলিমিটার এবং মহেশখালীতে প্রায় 17 থেকে 18 মিলিমিটার। এরকম কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আগামী 4 দিনের কত মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সেদিকে আমরা জানলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কেমন বৃষ্টির পরিমাণ থাকবে সেটি কিন্তু এই যে ভারতের ম্যাপে আপনারা দেখতে পাবেন যে কোন কোন রাজ্যে এবং কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এমন কেরালা উপকূলে বৃষ্টিপাত আগামী 4 দিনের মধ্যে প্রায় 200 মিলিমিটার বা 150 মিলিমিটার পর্যন্ত হতে পারে। হায়দ্রাবাদে ভালো রকম বৃষ্টিপাত হবে প্রায় 100 মিলিমিটার আশেপাশে। বিশাখাপট্টনমেও ভালো বৃষ্টিপাত হবে প্রায় 95 মিলিমিটার। নাগপুরে 60 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হবে। দিল্লিতে, নিউ দিল্লিতে এখানে যদি আমরা দেখি প্রায় 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যে পাহাড়ে জম্মু
এবং এখানে যদি আমরা দেখি লাদাখ, হিমাচল প্রদেশ এই সাইডে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে আগামী দিনে, এবং এখানে দু একটি জায়গায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।